এই গল্পটি শুরু হয় কোরিয়ার সবচেয়ে খারাপ একটা স্কুল থেকে। স্কুল এতটাই খারাপ যে এখানে মারামারি নিত্যদিনের ব্যাপার, এমনকি রেজাল্ট কার ভালো সেটাও মারামারি করে ঠিক করা হয়। এরকম একটা পরিবেশে গামি নামের একটা ছেলে, সে ঠিক করেছিল যতই খারাপ হোক না কেন সে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেবে। ছোটবেলা থেকে গামি বিশ্বাস করতো পড়াশোনা করলেই ভাগ্য বদলাতে পারে, তাই কেউ না বললেও সে নিজে থেকেই একটা টিউশনে ভর্তি হয়। অনেক পড়াশোনার পর রেজাল্ট হয় কি জানেন? তৃতীয়। আরে খুশি হওয়ার কিছু নেই, নিচে থেকে দ্বিতীয়, তবু হাল ছাড়ে না সে। মিডিল স্কুলে উঠে প্রাইভেট টিচার রাখে, কিন্তু রেজাল্ট আবারও নিচে থেকে তৃতীয়। সে ভাবে হয়তো আমি যথেষ্ট পড়ছি না, তাই সে বাসের ভিতরে এমনকি বাথরুমের ভিতরেও বই পড়তো। শেষমেশ সে এক ধাপ এগিয়ে উঠলো, নিচে থেকে দ্বিতীয়। কিন্তু এত চেষ্টা করেও ভালো রেজাল্ট না হওয়ায় ধীরে ধীরে সে হতাশ হয়ে পড়ে। একদিন গামি শোনে কিছু ছেলে বলছে টেকনিক্যাল হাই স্কুলে ভর্তি হলে নাকি স্পেশাল ভাবে বিদ্যালয়ে যাওয়া যায়। এই কথা শুনে আবার তার ভিতরে আগ্রহ জেগে উঠলো। সে ভর্তি হয় একটা টেকনিক্যাল হাই স্কুলে। ভাবছিল চুপচাপ থাকবে, মন দিয়ে পড়বে, তাহলেই সব ভালো হবে। কিন্তু গিয়ে দেখে একেবারেই উল্টো, রেজাল্ট এখনো নিচে থেকে দ্বিতীয়। তখন সে ভাবলো ওরা নিশ্চয়ই বাড়ি গিয়ে গোপনে পড়াশোনা করে। এবার গামিন একটা নতুন প্ল্যান করে। সে ভাবে একটা স্টাডি গ্রুপ বানাবে। তার মায়ের এক বান্ধবী বলছিল তার ছেলে স্টাডি গ্রুপে পড়ে 10 ধাপ উপরে উঠেছে। গামি তখন অনেক স্টাডি গ্রুপে যোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সবাই তাকে ফিরিয়ে দেয়, কারণ সে পড়াশোনায় অনেক পিছিয়ে ছিল। এই অপমানের পর গামি নিজের মনেই ঠিক করে সে একটা নিজের স্টাডি গ্রুপ বানাবে। সে তখন খুঁজতে থাকে অলসদের ভেতরে সবচেয়ে বুদ্ধিমান দেখতে কাউকে। এভাবেই তার চোখ পড়ে সি হিউন এর উপরে। গামি যখন ওকে ওর গ্রুপের প্রস্তাব দেয়, ঠিক তখনই একটা ছেলে যার র্যাঙ্ক ছিল 173 সে সি হিউয়ানকে চ্যালেঞ্জ করে বসে। সি হিউয়ান আসলে মারামারি করতে চায় না, কিন্তু পাশে দাঁড়ানো একটা ছেলে তাকে হুমকি দেয় যদি ঠিকভাবে না লড়ে তার নাম ডিসিপ্লিন ডিপার্টমেন্টে রিপোর্ট করবে। এই ডিসিপ্লিন ডিপার্টমেন্ট ছিল আসলে স্কুলের একটা অফিসিয়াল গ্যাং, যারা স্কুলের ভিতরে খারাপ ছেলেদের শাসন করত। তাই সি হিউয়ানের কোনো উপায় ছিল না, ওকে লড়তেই হলো। দুর্ভাগ্যজনক সে হেরে গেল। ঠিক সেই দিন স্কুলে আসে নতুন একটি টিচার, মিস লি। গামি তাকিয়ে দেখে এই মানুষটি তার পুরনো প্রাইভেট টিচার। মিডল স্কুলে থাকতে উনি গামিকে পড়াতেন আর সবসময় ওর চেষ্টাকে সম্মান করত। উনি বিশ্বাস করতেন একদিন গামিন নিশ্চয়ই খারাপ রেজাল্টকে হার মানাবে। ক্লাস নিতে গিয়ে উনি বুঝে ফেলেন এই ক্লাসটা মোটেও স্বাভাবিক না। রোল কল করার সময় কেউ ম্যাডামের সিরিয়াস নিল না, আর এত জোরে হাসাহাসি করছিল যেন সে কেউ না। একজন তো সোজা ফাট করে বসে। এই সময় ক্লাসের ভয়ঙ্কর ছেলে হিউন উ ঘুম থেকে উঠে রেগে যায়। সে রেগে মেগে বোর্ডে কফি ছুঁড়ে মারে আর তাকে এই ব্যবহারের জন্য থাপ্পড় মারে। ক্লাস শেষ হওয়ার পরে গামিন মিস লির সঙ্গে দেখা করতে যায়। দুজনেই পুরনো দিনের কথা মনে করছিল। মিস লি আগ্রহ নিয়ে জানতে চাই তুমি এখন কি কি নিয়ে পড়ছো। গামিন তখন বলে আমি একটা স্টাডি গ্রুপ বানাতে চাই, আর মাথায় একজনের নামও আছে। সেই ছেলেটা হচ্ছে সি ইউন, ওকে দলে নিতে হবে। গামিন এখন সবসময় ওর আশেপাশে ঘুরঘুর করে আর নিজের সঙ্গে কথা বলতে থাকে যেন কোনো প্ল্যান বানাচ্ছে। শেষে সি ইউন আর সহ্য করতে পারে না, সে রাজি হলো গামিনকে পড়াতে। সে ধৈর্য ধরে বারবার বোঝালো, কিন্তু গামিন কিছুই বুঝলো না। গামিন অনেক খুঁটিনাটি নোট নিল, কিন্তু সব একেবারেই বৃথা ছিল। ওর পড়াশোনায় আসলে কোনো ট্যালেন্ট নেই। সি ইউন ওর স্টাডি গ্রুপে থাকতে রাজি হলো না। সে গামিকে বলল পিয়ন উল কখনোই এটা হতে দেবে না। পিয়ন উলের বাবা একটা ভয়ঙ্কর গ্যাং লিডার। পিয়ন উল স্কুলের নাম্বার 1, তবে পড়াশোনায় নয়, মারামারিতে। সে এমন একটা সফটওয়্যার বানিয়েছিল যাতে কে কত শক্তিশালী সেটা সবাই দেখতে পায়, কিন্তু গামিন এগুলোকে পাত্তা দিল না। সে ওর দ্বিতীয় স্থান পাওয়ার রিপোর্ট কার্ড দেখালো আর বলল চল একসাথে কলেজ যাওয়ার জন্য পড়ি। সি ইউন রেগে গিয়ে রিপোর্ট কার্ড ছিঁড়ে ফেললো আর গামিনকে সাবধান করে দেয় আর আমাকে বিরক্ত করবি না। পরে টয়লেটে গিয়ে সি ইউন ভাবে গামিন বুঝি এখনো ওকে ফলো করছে। সে জোরে গালাগালি দিয়ে ওঠে, কিন্তু ওদিকে ছিল হিউন। সে আতঙ্কের সঙ্গে সঙ্গে সরি বলে, কিন্তু হিউন সে 2 লক্ষ ইয়ান ক্ষতিপূরণ চাই। সি ইউন বিপদে পড়ে যায়, ওকে খুব খারাপ ভাবে পেটাতে থাকে। ঠিক তখনই গামিন মুখে মাস্ক পরে আর হাতে একটা ফায়ার এক্সটেনশন নিয়ে হাজির। সে ঝামেলার মাঝখানে সি ইউনকে বাঁচিয়ে ফেলে, কিন্তু সি ইউন ধন্যবাদ দেয় না, বরং বলে তুই এই সব করে আরো বিপদ বাড়িয়ে দিলি। সে বলে যদি আমি পালিয়ে যাই তাহলে আমার সারা জীবন অত্যাচার সহ্য করতে হবে। সে বেরিয়ে যেতে চায়, কিন্তু সামনে আবার ইউ। আবারও সে মার খায়, তবু গামিনের কথা সে কাউকে বলে না। সেই মুহূর্তে গামিন ফিরে আসে, সি ইউনের লাঠি ভেঙে ফেলে আর তাকে একটা ঘুষিতে অজ্ঞান করে দেয়। গামিন সবসময় বিশ্বাস করত ভালো শরীর মানেই ভালো রেজাল্ট। তৃতীয় শ্রেণী থেকেই ও প্রতিদিন শরীর চর্চা করত। ওর কাকা একটা মার্শাল আর্ট স্কুল চালাতো, তিনি চাইতো গামিন ওই স্কুলটা চালা, কিন্তু গামিনের মাথায় শুধু পড়াশোনা, তাই সে ওটাকে জয়েন করেনি। ওদিকে সি ইউন বাঁচার পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরে যায়। ওর বাবা মদ খেয়ে বলে পাস করে ওয়েল্ডিং শিখে নে, কলেজ গিয়ে লাভ নেই, দক্ষতা না থাকলে কেউ দাম দেয় না। সি ইউন মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে সবসময় ক্লাসের সেরা ছিল, কিন্তু বাবার কথায় সে ভালো হাই স্কুলে না গিয়ে টেকনিক্যাল স্কুলে ভর্তি হোক। গামিন ছাড়া কেউ ওর স্বপ্নকে বোঝে না, তাই সে পুরোনো একটা খাতা বের করে যেখানে আগে পড়ার সময় ভুলগুলো লিখে রাখতো সেটা গামিনের ডেস্কে রেখে আসে। গামিন সেখানে তাকে ধন্যবাদ দিতে যায়। হঠাৎ একটা বেঞ্চ এসে পড়ে তাদের উপরে। পরে বোঝা যায় ইউ বুঝে গেছে গামিনই ছিল সেই মুখে মাস্ক পরা ছেলেটা। ইউ সেই নোটবুকটা তুলে নেয় আর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। গামিন খাতাটা আগুন থেকে বাঁচাতে খুব চেষ্টা করে। ইউ বারবার ওর উপর হামলা চালায়, কিন্তু গামিন সব এড়িয়ে যায়। শেষে গামিন ওকে খুব সহজেই মারে আর মাটিতে ফেলে দেয়। ততক্ষণ
ততক্ষণে নোটবুক পুড়ে ছাই। গামিন সিদ্ধান্ত নেয় এবার সে মারামারি করবে। তারা কিছু রাউন্ড লড়াই করলো, শেষে ইউন উ পড়ে যায়। রাগে পাগল হয়ে সে জ্বলন্ত ব্যাগ ছুড়ে মারে। গামিন অসাধারণ ভাবে একটা লাথি মেরে ব্যাগটা ঠিক ওর গায়ে পাঠিয়ে দেয়। স্কুলে 220 নম্বরে থাকা গামিন ইউন উ কে হারিয়ে দেয়, যে কিনা টপ 10 এর ফাইটার একজন। এই ঘটনাটা পুরো স্কুলকে থমকিয়ে দেয়, কিন্তু গামিনের আসল উদ্দেশ্য ছিল ইউন উ যেন নিজের ভুল বুঝতে পায়। আর সি ইউন তার পোড়া হাত দেখে দুঃখ প্রকাশ করে। সি ইউন রেগে তার খাতা ডাস্টবিনে ছুড়ে ফেলে আর বলে আমি এই স্টাডি গ্রুপে থাকবো। এই সময় মিস লি দৌড়িয়ে ক্লাসে ঢোকে, জ্বলন্ত ব্যাগটাকে নিভিয়ে ফেলে, কিন্তু স্কুল ইন্সপেকশন করা লোকের সামনে এই সব ঘটনা পড়ে যায়। প্রিন্সিপাল সরাসরি গামিনকে দোষ দেয় আর ওকে স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মিস লি তখন সাহস করে বলল এই ঘটনাটাই আসলে স্কুলের দোষ। গামিন আগে থেকেই মার খাচ্ছিল, তাই তার আত্মরক্ষার জন্য এটা করেছে। তিনি স্পষ্ট বলে দেয় এই স্কুলে থাকতে হলে ছাত্রদের নিজের রক্ষা করার জন্য মারামারি শিখতেই হবে। পরিদর্শকরা তখন চিনে ফেলে মিস লিকে। এই মেয়েটাই ছিল আগের বারের শিক্ষক নির্বাচন পরীক্ষার সেরা, কিন্তু রেজিস্ট্রেশন না করায় তার সার্টিফিকেট বাতিল হয়ে যায়। তিনি জিজ্ঞাসা করে এই স্কুলের অবস্থা ঠিক করার জন্য আপনি কি করতে পারেন। ঘাবড়িয়ে গিয়ে মিস লির মাথায় আসে গামির আইডিয়াটা, একটা স্টাডি গ্রুপ। তখন তিনি সেই পরিকল্পনাটা ইন্সপেক্টরদের বলে। ইন্সপেক্টররা আগ্রহ দেখায়, তবে প্রিন্সিপাল একটা শর্ত রাখে, 2 সপ্তাহের মধ্যে স্টাডি গ্রুপে কমপক্ষে 5 জন সদস্য আনতে হবে, তাহলেই এই গ্রুপটাকে অফিসিয়াল ক্লাব হিসেবে মান্যতা দেওয়া হবে। গামিন আর সি ইউ মিলে স্টাডি গ্রুপে সদস্য নেওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেয়, কিন্তু কেউ আসতেই চায় না। এদিকে স্কুলে গুজব ছড়িয়ে পড়ে গামিন নাকি একটা মনস্টার, কিন্তু মারামারিতে স্কুলে তৃতীয় হওয়ায় একজন ছাত্র এইসব গুজবে কান না দিয়ে গ্যামিকে চ্যালেঞ্জ করে বসে। গ্যামি ভেবে বসে ছেলেটা হয়তো স্টাডি গ্রুপে জয়েন দিতে এসেছে, তাই হাসি মুখে তাকে স্বাগত জানায় আর সাইড থেকে অ্যাপ্লিকেশন ফর্ম বের করতে যায়। কিন্তু ছেলেটা তাকে মারার চেষ্টা করছিল, চারপাশে ঘুষি লাথি চালাচ্ছিল। সে খুব সহজেই সব অ্যাটাক থেকে বেঁচে যাচ্ছিল। হঠাৎ করে তার সামনে ফর্মটা ছিঁড়ে যায়, কিন্তু সে নতুন ফর্ম আনতে আবারও ছুটে যায়। ওদিকে সে ছেলেটা একটা লকারের দরজায় ধাক্কা খেয়ে পড়ে যায়। গামিন নিজেই হতাশ, কি হলো কিভাবে হলো বুঝতে পারে উঠছিল না। সি ইউন একেবারেই চমকে যায়। বাইরে যারা দাঁড়িয়ে ছিল তারা ভাবে গামি বুঝি মারামারিতে এক্সপার্ট। ধীরে ধীরে সেই ভুল ধারণাটা ছড়িয়ে পড়লো। অজান্তে গামিন এই স্কুলের একটা ভয়ঙ্কর চরিত্রে পরিণত হলো। নিচু ক্লাসের ছাত্ররা তো তার দিকে তাকাতোই না, কিন্তু গামি তো এসব কিছুই চাইনি। সে খুঁজছিল এমন কিছু ছাত্র যারা সত্যিই পড়াশোনাকে ভালোবাসে, যাদের চোখের দৃষ্টিতে দেখা যায় হ্যাঁ সে মন দিয়ে পড়বে, কিন্তু সেটা তার ভাগ্যে নেই। হতাশ হয়ে সে সি উইনকে বলছিল তার মন খারাপের কথা। তখন হঠাৎ একটা অদ্ভুত ছেলেকে হেঁটে আসতে দেখে সে চুপ হয়ে যায়। সি উইন জানায় ওর নাম জিওন ইউ, তার পুরনো স্কুলের বন্ধু, এখন আমেরিকা থেকে পড়াশোনা করে এসছে। গামি খুশি হয়ে ওকে স্টাডি গ্রুপে আমন্ত্রণ জানায়, কিন্তু ইউ ওকে নিয়ে ঠাট্টা করে। সে বলে তুই তো পড়াশোনা করতে গিয়ে সবাইকে বিপদে ফেলিস, আমি তোর গ্রুপে যাবো না। তখন সি উইন বলে তুই বরং খেলাধুলাই কর, তোর তো দারুণ ট্যালেন্ট আছে। কিন্তু গামিন জবাব দেয় হ্যাঁ শরীর চর্চা আমি পারি, তবু আমি পড়াশোনায় করতে চাই। এই সময় মিস লি এসে দুইজনকে উৎসাহ দেয়, অনেক স্টাডি ম্যাটেরিয়াল কিনে দেয় আর তাদের ট্রিটও দেয়। কিন্তু রাতে লি বাড়ি ফিরে দেখে তার ঘরের দরজাটা ভাঙা। ইউন ইউ এর সারা গায়ে আঘাত নিয়ে তার ঘরের ভিতরে ছিল, কারণ আগেই ওকে শাস্তি দিয়েছে পিওয়ান উল, কেন কি সে গ্যামির সঙ্গে লড়াইয়ে হেরে গেছে। তাই হুমকি দেওয়া হয়েছিল মিস লিকে যদি চাকরি থেকে না সরাতে পারিস তাহলে তোকেও মেরে দেবো। ঠিক তখনই হঠাৎ করে লাইট চলে যায়। একজন ছেলেকে দেখা যায়, সে হঠাৎ ঢুকে পড়ে, সবাইকে বেধড়ক পিটাই। মিস লিকে পালাতে সাহায্য করে। এলিভেটরে উঠে সে ছেলেটি টুপি খুলে ফেলে। সে ছিল জিউন, ওদের আগে একবার ক্যাম্পাসে দেখা হয়েছিল। সে মিস লিকে টানতে টানতে পার্কিং স্লটে নিয়ে আসে। মিস লি ওর ফোন দিয়ে পুলিশকে ফোন করতে যায়, ঠিক তখনই গুন্ডারা ওখানে এসে পড়ে আর তার ফোন কেড়ে নেয়। মিস লি মারামারি থামাতে চায়, কিন্তু তারা এতটাই বেপরোয়া যে টিচারকেও মারতে ভয় পায় না। জিউন উপ একা হাতে কয়েকজনকে সামলানোর চেষ্টা করে, কিন্তু শেষে সেও পড়ে যায়। একটা গ্রুপের সামনে আর পেরে ওঠে না। ইউন উপ চিনে ফেলে এই ছেলেটা সেই যার বিরুদ্ধে মিডল স্কুলে একটা খুনের আরোপ ছিল। সে তখন নিজের লোকদের নিয়ে ওকে মারার নির্দেশ দেয়। তারপর মিস লির দিকে এগিয়ে যায় তাকে মারবে বলে। ঠিক সেই সময় গ্যামি এসে হাজির। সে নিজের চশমা খুলে ফেলে, একাই পুরো গ্রুপের সঙ্গে লড়াই শুরু করে দেয়। ওদের হাতে লাঠি আর চেন কেড়ে নেয় আর সেইগুলো দিয়ে একটা নান চাকু বানিয়ে একসাথে সবাইকে ধরাশায়ী করে দেয়। জিউন ইউব তখন কিছু একটা জানতে চায়, মিডল স্কুলের সেই খুনের ব্যাপারটা, যেটার সঙ্গে ওর মায়ের মৃত্যুর কোনো কানেকশন আছে কিনা। কিন্তু পরিস্থিতি যেন খারাপ না হয় তাই গ্যামি ওকে থামিয়ে দেয়। ওরা ওখান থেকে পালাচ্ছিল, তখন তার পিছু করার সময় ইউপের পেটে এত পরিমাণে ব্যথা করে সে সেখানে পড়ে যায়। যাওয়ার আগে গ্যামিন আর মিস লিকে সে একটা কথা বলে, এই দুনিয়ায় খারাপ লোকেরা ঠিকঠাক শাস্তি পাবে এমনটা ভেবো না। সে বিশেষ করে গ্যামিনকে সতর্ক করে স্টাডি গ্রুপ যেন সে না বানায়। এরপর মিস লি গ্যামিকে ফেরত দেয় ব্রুস লির সেই বিখ্যাত বইটি। গ্যামি ওটাই ফেলে রেখে এসেছিল, তাই আবার নিতে এসেছিল রুমে। তারপর মিস লির ঘরের কলিং বেল বেজে ওঠে। মিস লি দ্বিধায় পড়ে যায়, পুলিশকে ফোন করবে কিনা। দরজা খুলে দেখে একজন গুন্ডা দাঁড়িয়ে আছে। সে হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলছে, আমার মাফ করে দিন ম্যাডাম, আমরা পিউইন উলের নির্দেশে এইসব করেছিলাম, যদি না মানতাম তাহলে আমাকে মেরে ফেলতো। মিস লির ওর অবস্থা দেখে একটু দয়া হলো, বললেন তুমি যদি সত্যি করে সবকিছু প্রশ্নের উত্তর দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো। পরের দিন গামি একটা মেসেজ পাই, কেউ একজন স্টাডি গ্রুপে যোগ দিতে চাই। গামিন তো দারুণ এক্সাইটমেন্ট, দৌড়ে গিয়ে সেই ক্লাসরুমে ঢোকে, কিন্তু সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। এমন সময় কোকড়ানো চুলের একটা মেয়ে জিউ বলে ডেকে ওঠে। তখন সি উইন গামিনকে জানাই জিউ আসলে হিয়ান ইউ এর যমজ বোন। এদিকে ক্লাসরুমের ভেতর হঠাৎ করে হইচই লেগে যায়। কয়েকজন মেয়ে মিলে জিউ আর ওর বান্ধবী ইউ ওন উপর দাদাগিরি করতে শুরু করে। তারা ওদের স্টাডি শিডিউল ছিঁড়ে ফেললো, পায়ের নিচেই ফেলে মুচ দিয়েও দিল, এমনকি চুইংগাম ফেলে দেয় ওর উপরে। ঠিক তখন
তখনই গামিন সেটা ধরে ফেলে আর বলে এই শিডিউলটা তো দারুণ, এমন ভাবে বলে যেন কিছুই হয়নি। সেই সময় ডিসিপ্লিন ডিপার্টমেন্ট থেকে গিউজিন এসে হাজির। সে বলে জিউন নাকি ওর গার্লফ্রেন্ড আর সে অন্য ছেলেদের সঙ্গে কথা বলছিল বলে তাকে শাস্তি দেবে। ঠিক তখন গামিন সেই চুইংগামটা ওর মুখে ছুড়ে মারে। পরিস্থিতি এমন যে এখন যে কোনো সময় একটা লড়াই শুরু হয়ে যেতে পারে। শিক্ষকরা এসে সবাইকে থামিয়ে দেয়, কিন্তু ডিসিপ্লিন ডিপার্টমেন্টের সঙ্গে ঝামেলা মানেই স্টাডি গ্রুপের জন্য দুশ্চিন্তা শেষ নেই। হঠাৎ করে হিউন এসে হাজির। স্টাডি গ্রুপে জিউ এর নাম দিয়ে আসলে অ্যাপ্লিকেশনটা ওই পাঠিয়েছিল। সে চায় যেন জিউকে বুলিদের হাত থেকে বাঁচাতে পারে। আশা করছি গল্পটা আপনাদের ইন্টারেস্টিং লাগছে। তাহলে দেরি কিসের, একটা লাইক করে দিন। বুলি মানে যারা জানে না, সে আমার আগের কোরিয়ান সিরিজটা দেখতে পারে, যার নাম উইক হিরো ক্লাস। সত্যিই একটা অসাধারণ সিরিজ। লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে আর উপরে আই বাটনেও দেখতে পাবেন। যাই হোক, আমরা আমাদের গল্পে ফিরে আসি। হিউয়েন এক ট্রান্সফার স্টুডেন্ট। একবার ভুল করে কোকোটানো চুলের মেয়েটাকে কিছু বলে ফেলেছিল। তখন থেকেই সে হিউয়েনকে টার্গেট করেছে। জিউ তখন ওর পাশে দাঁড়িয়ে ছিল, তাই সেই মেয়েটি জিউ এর প্রতিও খেপে যায়। তারপর আমরা দেখি ওর ভাই ইউন ইউ পার্ট টাইম কাজ করতে গিয়ে সেখান থেকে কিছু একটা গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলেছিল। সেটা ছিল টাকা। গিউ জিন তখন টাকা ধার দেয়, কিন্তু শর্ত দেয় তাকে একটা দোকান থেকে চুরি করতে হবে। আর সেই পুরো ঘটনাটা সে ভিডিও করে রেখেছিল। তারপর থেকে সেই ভিডিওটা দেখিয়ে জিউকে ব্ল্যাকমেল করতো আর জোর করে তার বয়ফ্রেন্ড বানিয়ে রেখেছে। হিউন তো স্কুল ছাড়তে চলেছে, তাই সে গ্যামি আর সিউইনের কাছে কাঁদতে কাঁদতে অনুরোধ করে এই ভিডিওটা যেন ডিলিট করে ফেলে তারা। সিউইন চিন্তায় পড়ে যায়। ভিডিওটা তো ডিসিপ্লিনারির অফিসে রাখা, কিন্তু গ্যামি একটু ভয় পায় না, সোজা ঢুকে যায় সেখানে। যখন সেখানে ডিসিপ্লিন গ্রুপের লোকেরা আসে, তারা লকারের ভিতরে ঢুকে যায়। সেখানে সে শুনে ফেলে আসলে সে রাতে হিউন ইউকে ছিনতাই করেছিল গিউজিন। চুরি করা টাকা আবার হিউন ইউকে ধার দিয়ে পুরোটা ভিডিও বানিয়ে রেখেছে, যাতে তাকে নিয়ন্ত্রণ করতে পারে। আসলে এইসব পিহান উইলের প্ল্যান ছিল। ওদিকে মিস লি গিউজিনকে অফিসে ডাকে আর জিজ্ঞাসাবাদ করে। গিউজিন কিছু অস্বীকার করে না, উল্টে বলে আপনি আমার দেখা সবচেয়ে ইন্টারেস্টিং শিক্ষক। ওদিকে গামিন লকার থেকে বেরিয়ে ঝাঁপিয়ে পড়ে ওদের উপরে। সে দেখে কম্পিউটারে একটা ইউএসবি লাগানো আছে। গিউজিন যখন ওর পা ধরে ফেলে, গামি ইচ্ছা করে আর খাওয়ার নাটক করে ইউএসবিটা সেখান থেকে খুলে নেয়। তারপর সে উঠে দাঁড়িয়ে গিউজিনকে এক ঘুষিতে ঠিকানা লাগিয়ে দেয়। কিন্তু তখন তার সামনে হাজির হয় আরো 3 জন গুন্ডা। গামি একা ছিল, কয়েকজন মিলে তাকে চেপে ধরে। তবুও সে শক্ত করে ইউএসবিটাকে ধরে রাখে। অন্যদিকে গিউজিন ঠিক করলো ভিডিওটি অনলাইনে আপলোড করে হিউন ইউর জীবন ধ্বংস করে দেবে। ওদিকে বাইরে দাঁড়িয়ে ওর বন্ধুরা প্ল্যান করে কিভাবে গ্যামকে বাঁচাবে। ঠিক তখনই জিউ ওদিকে দিয়ে যাচ্ছিল। প্ল্যান শুনে বলল আমিও আছি। হঠাৎ গ্যামিন দরজা ভেঙে ছুটে বেরিয়ে আসে, হাতে কম্পিউটার। কিন্তু মাঝ পথে ও পিছলিয়ে পড়ে যায়। কম্পিউটারটি গড়িয়ে গিয়ে সোজা গিয়ে সিউইনের পায়ের কাছে পড়ে। গ্যামিন তখন পিছন থেকে তাড়া করা গুন্ডাদের উপরে ঝাঁপিয়ে তাদের আটকিয়ে দেয় আর সিউইনকে কম্পিউটার নিয়ে দৌড়িয়ে ছাদে উঠতে বলে। গিউজিন তখন ওকে চাপ দিতে থাকে কম্পিউটার ফেরত দেওয়ার জন্য। নিচে কাউকে না দেখে সিউইন সোজা ছুড়ে ফেলে দেয় কম্পিউটারটাকে। গিউইন যখন আক্রমণ করতে যায়, তখনই জিউ এসে একাই তাকে কাবু করে ফেলে। এরপর একজন শিক্ষক এসে গ্যামিনকে কান ধরে টেনে নিয়ে যায়। ইউএসবি মাটিতে পড়ে যায়। হিউন সেটা তুলতে যায়, কিন্তু কোকড়ানো চুলের মেয়েটা সেটা করতে যায় না আর বলে আমি এটা গিউজিনকে ফেরত দিয়ে দেবো। এই প্রথমবার চুপচাপ থাকা মেয়ে হিউন গালাগালি দিয়ে ঝাঁপিয়ে পড়ে ওর উপরে। সে ইউএসবি কেড়ে নেয়। জিউ তখন হিউনকে বাহবা দেয় আর ওকে তুলে দাঁড় করায়। ঠিক তখনই সেখানে হাজির হয় হিউন ইউ। পিহান উল আগেই ওকে সব সত্যি কথা বলেছিল। একটা ছুরি হাতে ধরিয়ে দিয়ে বলল গিয়ে জিউনকে মেরে দিতে। এই মুহূর্তে যখন সে ছুরি চালায়, মিস লি তার সামনে চলে আসে। সে আগেই হিউনের ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে খোঁজ নিয়েছিল। সে পড়াশোনার পাশাপাশি পরিবারের জন্য কাজও করত আর সে এখন বেরিয়েছে গিউজিনকে মারার জন্য। গ্যামিন তাড়াতাড়ি মিস লিকে হাসপাতালে নিয়ে গেল। ভাগ্য ভালো তার চোটটা তেমন গুরুতর ছিল না। জিউ ভাইয়ের হয়ে তার কাছে দুঃখ প্রকাশ করে। মিস লি এই সুযোগটা নিয়ে তাকে স্টাডি গ্রুপে অ্যাডমিশন নিতে বলে। হেন ইউকে জুভেনাইল সেন্টারে পাঠানো হলো। পিহান উলকে পুলিশে ধরে নিয়ে গেল, কিন্তু সে সঙ্গে সঙ্গে ছাড়া পেয়ে যায়। পরের দিন কেউ নিচে থেকে গ্যামিকে 1v1 করার জন্য নিচে থেকে চিৎকার করে ডাকলো। ডিসিপ্লিন ডিপার্টমেন্ট হেরে গেছে এই খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে হইচই শুরু হয়ে যায়। গুজব ছড়িয়ে গেল যে গ্যামিন নাকি পুরো স্কুলকে দখলে নিতে চায়। প্রথমে যে ওকে চ্যালেঞ্জ করলো তার নাম ক্যাং। সে ছিল 11 ক্লাসের 1 নম্বর স্টুডেন্ট। গ্যামিন শুরুতে পাত্তা দেয় না, কিন্তু যখন দেখে স্টাডি গ্রুপে জয়েন করার ফর্ম সে ছিঁড়ে ফেলেছে, তখন সে ঝাঁপিয়ে পড়ে আর ক্যাংকে একটা ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। লি জুন ছোটবেলা থেকেই মারামারি ভালোবাসতো, কিন্তু সব সময় হেরে যেত। সে নিজের দক্ষতা বাড়াতে টেকনিক্যাল হাই স্কুলে ভর্তি হয়। সেখানে সে অনেক রকমের ফাইটিং স্কিল শিখেছিল আর ধীরে ধীরে 173 নাম্বার থেকে উঠে এসেছিল 17 নাম্বারে। তারপর সে যতই চেষ্টা করলো তার র্যাঙ্ক আর বাড়ছিল না। হিউন ইউর সাথে গ্যামির লড়াই দেখে সে সিদ্ধান্ত নিল স্টাডি গ্রুপে জয়েন্ট হবে, কিন্তু গ্যামি রাজি হয়নি, কারণ সে শুধু নিজের ফাইটিং র্যাঙ্ক বাড়াতে চাচ্ছিল। কিন্তু তখন লি জু বলল আমি পড়াশোনায় মনোযোগ দেবো, নিজের ইচ্ছা শক্তিকে প্রমাণ করার জন্য। গ্যামি তখন তাকে একটা টেস্ট দিতে বলল ফিরার আগে এটা শেষ হওয়ার দরকার। লি জুন তখন মন দিয়ে পরীক্ষা দিচ্ছিল। এমন সময় হঠাৎ একটা ট্যাটু করা লোক ঘরে ঢুকে পড়ে। সে বইটা বন্ধ করে দিল আর বলল আর একটা টেস্ট দিতে আমার সাথে
চল। ওরা ওকে গ্যামিন মনে করছিল। তারা চলে গেল একটা ফাঁকা গোদামে। লোকটা বলল সে ওয়াইবি ফ্যামিলির জন্য ব্যাকআপ ফাইটার খুঁজছে। প্রতিটি স্কুল থেকে শুধু টপ 3 জনকেই এই টেস্টে অংশ নিতে পারে। লি জুন যদি 3 জনকে হারিয়ে গাড়ির উপর রাখা চাবিটা নিতে পারে তাহলে সে হবে ব্যাকআপ ফাইটার আর গাড়িটাও তার। এদিকে সবাই ভাবছিল লি জুন পালিয়ে গিয়েছে, কিন্তু গ্যামি যখন তার প্রশ্নপত্র দেখলো তখন সে বুঝলো কিছু একটা গড়বড় আছে। গাউন লিউপ এসে জানালো লি জুনকে গ্যাং এর লোক এসে ধরে নিয়ে গেছে। স্কাউটার তখন বুঝতে পারলো ওটা গ্যামি না। রেগে গিয়ে জুনকে মারতে থাকে। ঠিক তখনই গ্যামি তার সঙ্গীদের নিয়ে হাজির হলো। সে জুনের প্রশ্নপত্র হাতে তুলে ধরে বলল তুই পাস হয়ে গেছিস। জুনকে এই অবস্থায় দেখে সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেল। জিউ প্রথমে আক্রমণ করল। জিউন কাগজটাকে গুটিয়ে নিল আর সামনের লোক তার অ্যাটাক থামিয়ে দিল। এরপর সে সরাসরি স্কাউটের দিকে ঝাঁপিয়ে পড়লো, কিন্তু সে শক্তিশালী ছিল। 3 জন মিলে একসাথে লড়লেও তারা খুব খারাপ ভাবে মার খায়। গ্যামি ঠিকঠাক ভাবে উঠে দাঁড়ালো। সে ঠিক করলো এবার সে বিপজ্জনক টেকনিক ব্যবহার করবে, যেটা তার চাচা তাকে ব্যবহার করতে মানা করেছিল। সে একতরফা আক্রমণের কৌশল ব্যবহার করলো যতক্ষণ না সে লোকটির দিওয়ালে গিয়ে ধাক্কা খেলো। হঠাৎ একটা গাড়ির ইঞ্জিন স্টার্ট হলো। যেই গামির সাথে ধাক্কা হবে জুন এক লাফে উঠিয়ে গামিকে সেখান থেকে সরিয়ে বাঁচিয়ে নিল। গামির সাথে সাথে রিয়াক্ট করে তাকেও বাঁচিয়ে নিল। গাড়ি থেকে টুপি পরা একটা লোক নামলো আর গ্যামিকে ওয়াইবি ফ্যামিলিতে যোগ দেওয়ার প্রস্তাব দিল, কিন্তু গ্যামিন এক ঝটকায় না বলে দিল। আমি শুধু পড়াশোনা করতে চাই আর একটা ভালো কলেজ যেতে চাই। তখন টুপি পরা লোকটা ইউবকে নিয়ে ব্যঙ্গ করলো, বলল তুই কি ওদের স্কুলে শোক জানাতে গেছিলি? এটা শুনে ইউব রেগে যায়। সে একটা মোটরসাইকেল নিয়ে তাকে ধাওয়া করে। পুলিশ এসে স্কাউট আর তার লোকদের ধরে নিয়ে গেল। একজন ডিটেকটিভ গ্যামিকে একটা ভিজিটিং কার্ড দিল আর বলল ধন্যবাদ গ্যাংস্টারদের ধরতে সাহায্য করার জন্য। এই জীবনের ঝুঁকিপূর্ণ অভিজ্ঞতার পর অবশেষে 5 জন একসাথে একটা স্টাডি গ্রুপ গঠন করলো। 4 জনই নতুন ভাবে সাজগোজ করে আত্মবিশ্বাস নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলছিল। মিস লি এর রিকমেন্ডেশনে তারা গিয়েছিল মাইনর হাই স্কুলে, কিন্তু গ্যামি একটু গুলিয়ে ফেলেছিল আর ভুল করে ঢুকে পড়লো পাশের কুখ্যাত স্কুল মানিক হাই। এদিকে অপেক্ষা করতে করতে জুন একটু হালকাভাবে টপ স্টুডেন্টদের সঙ্গে একটু পরিচয় বাড়াতে চেষ্টা করলো, কিন্তু একটা মেয়ে খুব অহংকারের সাথে কথা বলছিল। সে তাদের সাথে কথাও বলতে চাইছিল না। জিউর সাথে তার প্রায় ঝামেলা লেগেই যাচ্ছিল। তখন একটা ছেলে এসে জানায় এর এমন ব্যবহারের কারণ আছে। সব সময় পাশের মানিক হাইয়ের বুলিরা তাকে নির্যাতন করে। এদিকে মানিক হাইয়ের একটা টপ স্টুডেন্টকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। পুলিশকে ঘটনাটা জানালেও অপরাধীরা পাল্টা প্রতিশোধ নিত। এসব না জেনেও গ্যামি হঠাৎ করে ঢুকে পড়লো সেই বিল্ডিং এ আর সেই ঘরের ভিতরে, আর সঙ্গে সঙ্গে চারপাশে ঘিরে ধরলো তাকে কিছু বুলিদের দল। একটা উড়ে আসা ফায়ার এক্সটিংশন গ্যামি ঘুষি মেরে উড়িয়ে দিল। বাইরে থাকা একটা ছেলে আওয়াজ শুনে ভাবলো গ্যামি বুঝি মার খাচ্ছে। সে দরজা খুলে ভিতরে এসে দেখে পরিবেশটা পুরোই আলাদা। পুরো দলটা মাটিতে পড়ে আছে। সেই অসহায় ছেলেটা তার মার কাছ থেকে টাকা চাইছিল যেন তাকে ছেড়ে দেওয়া হয়। তখনই গ্যামি ঘরে ঢুকে পড়লো। সেই সময় সিউকে ফোন করে বলল এই ছেলেটাকে মানিক হাই থেকে বাঁচাতে হবে। ছেলেটা তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে গ্যামিকে বলল তুমি এখান থেকে দ্রুত পালাও। ঠিক তখনই হাজির হলো সেই স্কুলের সব থেকে ভয়ঙ্কর দানব। গ্যামিন শান্তভাবে চশমা খুললো, তারপর এক ঝটকায় ওদের উপর ঝাঁপিয়ে পড়লো। এরপর ছেলেটাকে নিয়ে গ্যামিন ফিরে গেল মানল হাই। ওরা সুন্দরভাবে স্টাডি অভিজ্ঞতা শেয়ার করলো এবং বিদায় নিল। আর সেই ছেলেটা গ্যামিনকে এক পাশে নিয়ে গিয়ে বলল আমাকে চিনতে পেরেছো? তারা আসলে ছিল মিডল স্কুলের ক্লাসমেট। যখন গ্যামি সেই ছেলেটার স্টাডি গ্রুপে যোগ দিতে চেয়েছিল তখন তাকে নিয়ে হাসাহাসি করেছিল। এখন সে নিজেই অহংকারের জন্য দুঃখ প্রকাশ করছে আর বলল তুই একদিন শুধু স্কুলেই নয় দেশের সেরা হতে পারিস। স্কুলে ফিরে অবশেষে স্টাডি গ্রুপ পেল নিজেদের একটা আলাদা রুম। ঘরটা ছিল একটু ছোট আর জিনিসপত্র এলোমেলো হয়েছিল। তারপরে জন একটা প্ল্যান বানালো রুমটাকে ডিজাইন করবে। সবাই মিলে ঘরটাকে পরিষ্কার করলো আর শেষে ঘরটাকে একদম ঝকঝকে করে ফেললো। এই সময় গ্রেডে প্রথম থাকা কিম এসে তাদের অপমান করতে লাগলো, বলল তোরা সব ব্রেনলেস বোকা। গ্যামিন রাগ চেপে রাখলো আর ঠিক করলো এবার গ্রেডে হারিয়ে দেখাবে। মিস লি তার সাহসের প্রশংসা করলো। তারপর তিনি সবার র্যাঙ্ক বিশ্লেষণ করে দিলেন। শুধু সিয়ন দ্বিতীয় স্থানে, বাকিদের অবস্থা ছিল মাঝের বা তার নিচে। তিনি সবাইকে উৎসাহ দিয়ে বলল হাল ছাড়লে হবে না। বললেন তোমরা পারবে যদি এখন থেকে মন দিয়ে পড়ো। স্কুল শেষ হওয়ার পর জুন জানলো সে দেখেছে মিস লি ডিনার রুমে যাচ্ছেন। তিনি চাইছিলেন পি উইন উলের বিরুদ্ধে একটা ডিসিপ্লিন মিটিং হোক, কিন্তু ডিন তার এই ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করলো আর আগে একটা শর্ত রাখলো স্টাডি গ্রুপের প্রত্যেক সদস্য যদি 10 র্যাঙ্কের উপরে উঠে যায় তাহলে তিনি প্রস্তাব মেনে নেবেন। তাই এই মিড টার্ম শুধুমাত্র পরীক্ষা নয়, এটা ছিল একটা যুদ্ধ। এই সময় সিওয়ান একটা ফোন কল পেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। তার বাবা চিৎকার করে বলল কনস্ট্রাকশন সাইডে চলে আয়। মাথা গরম অবস্থায় হঠাৎ সিওন শুনলো হিওন তাকে ডাকছে। ওদের দুজনের একে অপরের প্রতি একটু ভালোবাসা ছিল। পথে যেতে যেতে তাদের কিম আর কোকোনা চুলের মেয়েটার সাথে দেখা হয়ে যায়। সায়ান তো এমনিতেও অপমান সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে পড়েছিল, তাই কিছু বলতে পারিনি। সে চুপচাপ দাঁড়িয়ে দেখছিল কিভাবে কিম সিওয়ানকে টেনে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই গামি এসে হাজির হয়। কিমকে মেরে মাটিতে ফেলে দেয় আর ওদের ফোনগুলোও ছুড়ে ফেলে দেয়। সেওনের খুব লজ্জা লাগছিল, কারণ যার প্রতি ভালোবাসা ছিল সে তার দুর্বল দিকটা দেখে ফেলেছে। সে চুপচাপ বাসায় ফিরে যায়, যেমনটা ভেবেছিলাম ঠিক তাই হলো। ঘরে গিয়ে তার বাবার কাছে বকাঝকা আর মার খেলো। সে বাইরে বেরিয়ে যায় আর দেখে গামিন অপেক্ষা করছে। গামিন ওদের ঝগড়ার কথা শুনে ফেলেছিল, তাই সে শাওনকে বলে তার সাথে যেন তার ঘরে যায়। সে অনেক ভেঙে পড়েছিল, তাই ও না করে দেয়। সে একা একা ঘুরে বেড়াচ্ছিল। ঠিক তখনই আবার কিম এসে ধরে ফেলে তাকে, কিন্তু এবার শায়ন আর চুপচাপ থাকে না, এমনকি পাল্টা আঘাতও করে। আসলে গামিন কাছাকাছি থেকে ফোনে গাইড করছিল তার ফাইটকে। প্রথমবার
প্রথমবার সায়নের ভালো লাগছিল যে সে কাউকে জবাব দিতে পারছে। হঠাৎ তার ফোন সুইচ অফ হয়ে যাওয়ায় তাদের কল ডিসকানেক্ট হয়ে যায়। এবার আর কারো সাহায্য না থাকায় সায়ন দুর্বল হয়ে পড়েছিল। গামিন দৌড়িয়ে নিচে নামে ওকে বাঁচাতে, কিন্তু দেখে সায়ন সাহস করে দাঁড়িয়ে পড়েছে আর কিমকে ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়েছে। গামিন সায়নকে নিজের ঘরে নিয়ে যায়। গামিনের মা অপেক্ষা করছিল তাদের জন্য। তখন রাতের 11টা পার হয়ে গেছে। তার বন্ধুর শরীরে আঘাত দেখে তার মা রেগে যায় আর বলে পরদিন স্কুল থেকে ট্রান্সফার নিয়ে নেব। তিনি ছেলের খারাপ রেজাল্ট মেনে নিতে পারতেন, কিন্তু সে বুলি হয়ে যায় তা তিনি কোনোদিনই সহ্য করতেন না। সায়ন ভাবছিল ওর মা বুঝি হুমকি দিচ্ছে, কারণ ট্রান্সফার করা এত সহজ না। কিন্তু গামিন জানায় তার মা যেটা বলে সেটা করে। পরদিন ওর মা প্রিন্সিপালের অফিসে গেলেন ট্রান্সফারের ব্যাপারে কথা বলতে। সায়নের তখন একটু আশা ছিল, ভাবছিল গামিনের এত খারাপ রেজাল্ট তাই ওকে কোনো স্কুল ভর্তি নেবে না। কিন্তু গামিনের মা সিদ্ধান্ত করে ফেলেছিলেন তারা সিউলে চলে যাবেন নতুন স্কুল খুঁজতে। সময় নষ্ট করার জন্য সিউইন হঠাৎ গাড়ি থামিয়ে দিল। সবাই মিলে গামিনের মাকে বোঝাতে চেষ্টা করছিল। এমনকি হিউইন মিথ্যা বলে ফেললো। সে বলল গামিনের বাচ্চা তার পেটে আছে, কিন্তু গামিনের মা কিছুই শুনতে চাইলো না। সে গাড়ি চালিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। ঠিক তখনই মিস লি তাড়াতাড়ি করে এসে পৌঁছলো, কিন্তু ততক্ষণ দেরি হয়ে গেছিল। তিনি নিজের গাড়িতে কিছু ছেলেদের নিয়ে গামিনের পিছু করছিল। হঠাৎ কিছু বাইকওয়ালারা রাস্তা আটকিয়ে দাঁড়ায়। তাদের লিডার ছিল ক্যাং, যে কিছুদিন আগেই গামিনের কাছে হেরে গেছিল। সে জানে যদি গামিন স্কুল ট্রান্সফার করে নেয় তাহলে সে হবে আবার এই স্কুলের 1 নম্বর ফাইটার। তখনই লি জুন আর জিউ গাড়ি থেকে নেমে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে আর তাদেরকে কাবু করে দেয়। তারপর লি জু বলল, তোমরা যাও, আমি এখানে থেকে এদের সামলাচ্ছি। এদিকে মিস লি একটা বাইকওয়ালাকে ধাক্কা মেরে সেখান থেকে দ্রুত বেরিয়ে গেল। ওরা যখন গামিনের মাকে খুঁজে পায় তখন তিনি একজন রিয়েল এস্টেট এজেন্টের সঙ্গে কথা বলছিলেন। গামিনের মা আর মিস লি তারা বহু আগে থেকেই একে অপরকে চিনত। 1 বছর আগে মিস লির মেন্টর মিস গিউ হঠাৎ করে মারা যান। গামিনের মা তখন মিস লিকে বলেছিলেন শোকের মধ্যে ডুবে না থেকে যেন তার নিজের শক্তিটা কাজে লাগায় অন্যকে শেখানোর জন্য, যেমনটা মিস ইউ করতেন। মিস লি সেই পরামর্শ মেনে নিয়েছিলেন। তাই তো তিনি এই স্কুলে এসেছেন যেন বাচ্চারা আর বুলিং এর শিকার না হয় আর ঠিক মতো পড়াশোনা করতে পারে। গামিন তখন একটা স্টাডি গ্রুপ বানাতে পেরেছিল আর অনেক বন্ধুও বানিয়েছিল। এসব দেখে গামিনের মার মন একটু নরম হয়ে যায়। তিনি বুঝতে পারেন তিনি কখনোই ছেলের কাছ থেকে বেশি কিছু আশা করিনি। এই অবহেলাই হয়তো গামিনকে অনেক কষ্ট দিয়েছে। তিনি ঠিক করেছিলেন একবার হয়তো তার ছেলের পাশে দাঁড়াবে। ঠিক তখনই একটা নতুন বিপদ হাজির হয়ে যায়। পিহান উল জানতে পারে মিস লি ওর বিরুদ্ধে অভিযোগ করেছে। সে সাথে সাথে লোক পাঠায় মিস লিকে থামাতে। গামিন লড়াই করতে প্রস্তুত ছিল, কিন্তু ছেলেটার লাঠিটা কেউ একজন লাথি মেরে ফেলে দেয়। সে আর কেউ না, সে ছিল গামিনের মা, যিনি কোরিয়ার একটা মার্শাল আর্ট স্কুলের এক ডাইরেক্টর। তিনি তখন বাচ্চাদের সঙ্গে হয়ে একসাথে সবাইকে হারিয়ে দেয়। লি তখন পুলিশ ডাকতে যাচ্ছিল, কিন্তু টুপি পরা ছেলেটা সেই মুহূর্তে গুলি মারে মিস লির দিকে। গামিন দৌড়ে গিয়ে বন্দুকটা ফেলে দেয়, কিন্তু ততক্ষণ দেরি হয়ে গেছিল। গুলি লাগে তার মায়ের মাথায়। তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গাওন ইউ গামিনকে সব সত্য কথা জানায়। বলে পিহন উলের থেকে প্রতিশোধ নিতে যাস না, কারণ পিহন উলের 3 জন দারুণ শক্তিশালী বডিগার্ড আছে, ডা চিওল, সান চিওল আর মিন চিওল। ওরা এত শক্তিশালী যে ওদের হারানো অসম্ভব। তবু মায়ের কথা ভেবে গামিন তাদের খুঁজে বের করে, কিন্তু শুরুতে সান চিওল এসে তাকে মাটিতে চেপে ধরে। পিয়ন উল চলে যাওয়ার সময় বলে ওকে বাঁচিয়ে রাখ। তবু গামিন হার মানে না। ওদের সাথে মারামারি করে 3 জনকে একসাথে হারাতে চায়, কিন্তু আবারও সে মার খায়। মাটিতে পড়ে থাকা অবস্থায় বুক তার ধরফড় করে। তখন মনে পড়ে তার চাচার কথা। এমন সময় শান্ত থাকতে হয়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর হার্টবিট নিয়ন্ত্রণে আনে, আর একটা স্পেশাল কৌশল ব্যবহার করে 3 জনকেই একসাথে হারিয়ে দেয়। এদিকে ভাইস প্রিন্সিপাল মিস লিকে দোষী সাব্যস্ত করছিল। তিনি এমনভাবে অভিযোগ করেছিল যেন এই স্কুলটা গ্যাংস্টারদের ঘাঁটি হয়ে পড়েছে। তিনি বলেন সবাইয়ের সামনে ক্ষমা চাও, কিন্তু মিস লি সাহসের সঙ্গে মঞ্চে উঠে বলে এই স্কুল আর স্বাভাবিক নেই, এখন আমি এই স্কুলটাকে ঠিক করব। ভাইস প্রিন্সিপাল রেগে মাইক্রোফোন ছুড়ে ফেলে দেয়। ঠিক তখনই গামিন ঢুকে পড়ে আর পিহান উলকে এক ঘুষিতে দূরে ফেলে দেয়। পিহান উলও চুপ থাকে না, ওকে পাল্টা মারে। গামিন বলে তুইও সাধারণ মানুষ, তোরও ব্যথা লাগে, এত অহংকারের কিছু নেই। তারপর পিহান উলকে টুপি পরা ছেলেটা বলে গামিনের সাথে এখনই বদলা নে, ওকে শেষ করে ফেল। পিহান উল তখন ফোন করে ডাকে তার সবচেয়ে ভয়ঙ্কর বডিগার্ডকে, সান চেওলকে। এদিকে সান চেওল হাসপাতালে তার দাদার দেখাশোনা করছিল। তার দাদা চেয়েছিল নাতি যেন একজন ভালো মানুষ হয়, তাই ফাঁক পেলেই সান চেওলকে পড়াশোনা করাতো। সেই সময় গামিন এসেছিল তার আহত মাকে দেখতে। সে যখন জানলো গামিন কেন প্রতিশোধ নিতে চাই, সে তখন তার অনুভূতি বুঝতে পারলো। গামিন তখন নিজেই জিজ্ঞাসা করলো, তুমি তো পড়াশোনায় খুব ভালো, তাহলে পিহানুলের জন্য কাজ করো কেন? সান চেওল ব্যঙ্গ করে উত্তর দিল, পড়াশোনা করলেই কি চাকরি পাওয়া যায়? বরং পিহান উলের হয়ে ডাইরেক্ট ওয়াইবি ফ্যামিলির জন্য কাজ করাই ভালো। হঠাৎ তখন ডে চেওল ফোন করে জানাই তুই পালা। এরপর 2 জন ফাইটার ট্রেনার এসে হাজির। সান চেওল আচমকাই বদলে যায়, একদম ভদ্র হয়ে যায়, এমন ভাব করছিল যেন চেনেই না। ওই 2 জন তখন তাকে সঙ্গে করে নিয়ে যায়। পরদিন খবর আসে 40 বছর বয়সী একটি লোকের খুন হয়েছে। সন্দেহ হিসেবে নাম আসে সান চেওলের। ডিটেকটিভ গামিনকে জিজ্ঞাসা করে সে কি আগের রাতে সান চেওলকে হাসপাতালে দেখেছিল। গামিন হ্যাঁ বলে, কিন্তু জানাই না যে গ্যাংস্টাররা তাকে জোর করে নিয়ে গেছিল। স্কুল শেষে গামিনের মন খারাপ হয়ে পড়ে। তখন শিওন বোঝে গামিন বিশ্বাস করতে পারছে না যে সান চেওল খুনি হতে পারে। তখন স্টাডি গ্রুপ ডাকে একটা জরুরি মিটিং। শিওন সেখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখতে পায়। পিয়ন উলের স্কুলে ভর্তি হওয়ার পর থেকে ছাত্রদের অপরাধ বেড়েছে আর প্রাপ্তবয়স্কদের অপরাধ কমেছে, কারণ স্কুলে পড়া ছেলেদের শাস্তি কম হয়
আর কয়েক বছরের ভিতরেই তারা ছাড়া পেয়ে যায়। আর তারপর তারা গ্যাংয়ে যোগ দেয় ওয়াইবি ফ্যামিলির সদস্য হয়ে। এখন শুধু প্রমাণ লাগবে যে সান চাওল খুন করেননি। গামিন বাড়ি যাওয়ার সময় রাস্তায় দেখা হয় ডে চাওলের সঙ্গে। সে বলে খুন সান চাওল করেনি। ঠিক তখনই এক ফাইটার ট্রেনার এসে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর তাকে মারার জন্য এগিয়ে আসে। গামিন চুপ থাকতে পারে না, চশমা খুলে এক ঘুষিতে লোকটাকে কাবু করে ফেলে। ডে চাওল তখন জানায় সে একজন গ্যাং মেম্বারকে রক্তমাখা একটা ছুরি পরিষ্কার করতে দেখেছে। এই সময় গ্যাংয়ের একটা গুপ্ত তথ্য বেরিয়ে আসে। খুন করে আসলে অফিসিয়ালরা, কিন্তু জেল খাটে ব্যাকআপ ফাইটাররা। গামিন খবরটা স্টাডি গ্রুপকে জানায়। জীবন চিন্তা করে এটা যদি ফাঁদ হয়, কিন্তু গামিন বলে সান চাওলের চোখে আমি পড়াশোনার ইচ্ছা দেখেছি, সে খুন করতে পারে না। চারজন মিলে সিদ্ধান্ত নেয় সান চাওলকে বাঁচানোর জন্য খুনের অস্ত্রটা যে করে হোক বের করতে হবে। গামিন আর তার বন্ধুরা ইউনিফর্ম ধার করে ওয়াইবি ফ্যামিলিতে চুপচাপ ঢুকে পড়ে। শিওন আর হিউইন বাইরে থেকে ড্রোন দিয়ে নজর রাখছিল, কিন্তু সমস্যা হয়ে যায় সেদিন ছিল গ্যাংয়ের জেনারেল মিটিং আর পিওন উল নিজেও আসবে। তিনজন ওখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পালানোর সময় গামিন বাকি দুইজনের থেকে আলাদা হয়ে যায় আর সে ছাদে লুকিয়ে পড়ে। ফাইটার ট্রেনার শব্দ পেয়ে উপরে চলে আসে। সে যাওয়ার পর গামিন দেখে দরজাটা লক হয়ে গেছে। এদিকে লি জুনের পরিচয় ফাঁস হয়ে যায়। সে একা লড়ার সিদ্ধান্ত নেয় আর জিউকে খুঁজতে বলে সেই প্রমাণ। অবশেষে সে এক অফিসের ড্রয়ার থেকে খুনের অস্ত্র খুঁজে পায়। জিউ যখন প্রমাণ নিয়ে বেরোচ্ছিল ঠিক তখনই পায়ের শব্দ পেয়ে সে ড্রয়ার নিচে লুকিয়ে পড়ে, কিন্তু ফাইটার ট্রেনার আগেই তাকে লক্ষ্য করে ফেলেছিল। অন্যদিকে লি জুন মারাত্মক একটা মারামারিতে ফেসে যায়। শরীরে অনেক আঘাত, তাও সে অপোনেন্টকে হারিয়ে দেয়। তবে জিউয়ের অবস্থা খারাপ। দুই দিক থেকে আক্রমণ করে ট্রেনাররা তাকে অজ্ঞান করে ফেলেছিল। এদিকে গামিন বাইরে বেরোনোর পথ খুঁজছিল। ঠিক তখনই মিস লি তাকে ফোন করে। গামিন তাড়াতাড়ি নিজের মিস্টেক নোটবুক বের করে, কিন্তু ভুল করে সেটা গ্যাং অফিসিয়ালের গায়ে পড়ে যায়। হঠাৎ সে দেখে জিউকে অজ্ঞান অবস্থায় ট্রেনাররা ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে ফোন কেটে দেয় আর লাথি মেরে দরজা ভাঙার চেষ্টা করে। এদিকে হিউইন ড্রোনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। টুপি পরা লোকটা সেটাকে ধরে ফেলেছিল আর নষ্ট করে দেয়। এবার সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সান চাওল গাড়ির সামনে এসে দাঁড়ায়। ট্রেনার বলে, তুই এখানে কেন? আসলে গ্যাং অফিসিয়ালের বদলে সান চাওলের দোষ ঘাড়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। পিয়ন উল তাকে বলে, ভয় নেই, আমি একটা ভালো লয়ার তোর জন্য হায়ার করেছি আর তোর দাদার চিকিৎসার জন্য খরচও দেবো। তারপর একটা উকিলের কার্ডও তাকে দেয় আর সে অবশেষে রাজি হয়ে যায় খুনের দায় নিজের ঘাড়ে নিতে। কিন্তু ডিটেকটিভ যখন খুনের বিস্তার জানতে চাইলো তার কাছে, সে একের পর এক ভুল তথ্য দিচ্ছিল। তখন ডিটেকটিভ বুঝে যায় এই ছেলেটা আসল খুনি হতে পারে না। সে সান চাওলকে বোঝাতে চেষ্টা করে, তোমার জীবন এভাবে নষ্ট করো না। সান চাওলের তখন দাদার মুখ মনে পড়ে আর সেই সঙ্গে গামিনের ভালো ব্যবহারের কথাও মনে পড়ে। তখন সে ঠিক করে পিয়ন উলের হয়ে আর কাজ করবে না। তারা খেপে গিয়ে তাকে মার শুরু করে। জিউয়ের জ্ঞান ফিরে আসে আর ছুরি তুলে বাঁচাতে যায় ওকে, কিন্তু ট্রেনারটা এতই শক্তিশালী ছিল যে সবাই মিলেও তাকে হারানো যাচ্ছিল না। ঠিক তখন গামিন এসে হাজির হয় নান চাকু নিয়ে। ট্রেনার নিজের শার্ট খুলে তার শরীরের কাটা দাগগুলো দেখায়। তারপর গামিনের সঙ্গে সোজা হাতাহাতি লড়াইয়ে নেমে পড়ে আর গামিনকে মেরে মাটিতে ফেলে দেয়। সে সবাইকে ঠান্ডা করে ফেলে আর বলে, তোমরা সবাই মিলেও আমার কিচ্ছু করতে পারবা না। কিন্তু পরের মুহূর্তে গামিন উঠে দাঁড়ায় একদম শান্তভাবে আর বলে, তোর গায়ে একটু ওজন নেই, দেখ আমার কিচ্ছু হয়নি। দুজনই আবার লড়াই শুরু করে। গামিন এবার ব্যবহার করে তার চাচার শেখানো টেকনিক 0 ইঞ্চ পাঞ্চ। এক ঘুষিতে ট্রেনারটা উড়ে দূরে গিয়ে পড়ে। তারপর গামিন সান চাওলকে তুলে ধরে বলে, একসাথে স্কুলে ফিরে যাই, স্টাডি গ্রুপে পড়বো। এদিকে ট্রেনারটা আবার ছুরি তুলতে যায়। জিউ লাথি মেরে ওকে ওখানেই ফেলে দেয় আর বলে, এত ভাবার কিছু নেই, চলো আমাদের সাথে। ঠিক তখনই তারা বাইরে থেকে চিৎকার শোনে। সিওন আর হিউ আসছে তাদের বাঁচাতে। তারা দেখে হেসে ফেলে। হঠাৎ গামিনের মনে পড়ে তার মিস্টেক নোটবুকের কথা। সে তাড়াতাড়ি গ্যাং অফিসিয়ালের পেছনে ছুটে যায়। অন্যদিকে ডিটেকটিভ গ্যাং অফিসিয়ালকে থামিয়ে দেয়। সে জানতো এই লোকটাই আসল খুনি। অফিসিয়াল একটা লুকোনো অস্ত্র বের করে নেয়, কিন্তু গামিন তাকে একটা ক্যারাটা চপ মেরে সেখানেই ফেলে দেয়। সব স্থির হওয়ার পর স্টাডি গ্রুপ আবার প্রস্তুতি নিচ্ছিল জীবন বদলে দেওয়ার মিড টার্ম পরীক্ষার জন্য। পরীক্ষা শেষ হতেই সবাই মিলে উত্তর মিলাতে বসে, কিন্তু গামিনের মুখটা হঠাৎ করে কালো হয়ে যায়। তার উত্তরগুলো সবার থেকে আলাদা। এদিকে গামিনের মা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। মিস লিকে ফোন করে জিজ্ঞাসা করে গামিন কেমন আছে। মিস লি তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তার কিছু নেই, সে এখন বন্ধুদের সাথে আছে, সময় কাটাচ্ছে। গামিনের মা বলে, পরীক্ষার পর সে সব সময় ভেঙে পড়ে, কোনো কিছুতেই মন দিতে পারে না আর নিজের শক্তিতেও নিয়ন্ত্রণ রাখতে পারে না। ওর বন্ধুরা বুঝে ফেলে কিছু একটা গড়বড় আছে। তারা একে একে ওকে বুঝাতে শুরু করে। শাওন তাকে অনেক উদাহরণ দিয়ে বুঝায় আর বলে, তুই শুধু চেষ্টা চালিয়ে যা, একদিন বিশাল পরিবর্তন আসবে। এই কথা শুনে গামিনের চোখ খুলে যায়। তার মন যেন একদম হালকা হয়ে যায়। হঠাৎ ডে চাওলের ফোন আসে। সান চাওলের দাদুর খুব খারাপ অবস্থা, তবুও সান চাওল পরীক্ষা দিতে চায়। সে হাসপাতালে ছুটে যায়, কিন্তু গ্যাংস্টাররা তাকে বাধা দেয়। শেষমেশ সে যখন হাসপাতালে পৌঁছয়, সে দেখে গামিন তার দাদুর টোইক পরীক্ষা দিতে সাহায্য করছে। ওটাই ছিল দাদুর শেষ ইচ্ছা। পরবর্তী দিন দাদুর জানাজায় সবাই অংশ নেয়। গামিনের মনে পড়ে তার দাদুর কথা, তুমি সান চাওলের পড়াশোনার আগ্রহটা জাগিয়ে রেখো। গামিন মন থেকে বলে ওঠে, দাদু আমি কথা রেখেছি। সান চাওল এখন পড়াশোনায় আনন্দ খুঁজে পায়। সান চাওল তার দাদুর রেখে যাওয়া ওয়ার্ড বুকটি দেখে আর সে গামিনকে ধন্যবাদ জানায় দাদুর শেষ ইচ্ছা পূরণ করার জন্য আর তার অন্ধকার জীবন থেকে বাঁচানোর জন্য। এরপর মিড টার্ম পরীক্ষার ফলাফল বের হয়। সায়ন প্রথম হয় আর বাকিদের রেজাল্টও ভালো হয়। সব থেকে বড় চমক ছিল গামিন যে 219 থেকে হঠাৎ 209 নাম্বারে এসে পৌঁছায়। মিস লি সঙ্গে সঙ্গে
সঙ্গে রিপোর্ট কার্ড নিয়ে যায় ডিনের কাছে। ডিন তার কথা রাখে, পিহন উলের বিরুদ্ধে ডিসিপ্লিন মিটিং ডাকে। সেদিন ডিউটিতে ছিলেন সান চাও। সে পিহন উলের গাড়ি থামিয়ে বলে স্কুলের নিয়ম অনুযায়ী এখানেই নেমে এখান থেকে হাঁটতে হাঁটতে যেতে হবে। পিহন উল রেগে গিয়ে গাড়ি থেকে নামে আর স্টাডি গ্রুপের দিকে আগুন ঝরানো চোখে তাকায়। এদিকে গান ইউক মিস লিকে বলে এই মিটিংটি বাতিল করুন, আপনি একা ওদের ক্ষমতার সামনে টিকতে পারবেন না, আবার একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই সময় একটা চমকে দেওয়া সত্য বেরিয়ে আসে, মারা যাওয়া মিস ইউ ছিলেন গান ইউপের মা। 1 বছর আগে তিনি প্রথম পিহন উলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছিলেন, তবে সেই রাতেই এক কালো পোশাকের লোক তাকে হত্যা করে। সবাই ধরে নিয়েছিল এটা পিহন উলের কাজ, কিন্তু একজন ব্যাকআপ ফাইটার তার দোষ নিয়ে চলে যায়। গান ইউ ভয় পেয়ে যায়। মিস লি এর সঙ্গেও যেন এটা না ঘটে, কিন্তু মিস লি স্পষ্ট বলে আমি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেব না, যত কষ্টই হোক না কেন আমি মিস ইউপের স্বপ্ন পূরণ করব। অন্যদিকে পিহন উলের বাবাকে প্রতিশ্রুতি দেয় এই সমস্যাটাও ঠিক আগের মতো করেই আমি সামলিয়ে নেব। কিছুদিনের মধ্যেই একটা এডিটিং করা ভিডিও ভাইরাল হয়, তাতে স্টাডি গ্রুপকে চোর আর সন্ত্রাসী বলে ঘোষণা করা হয়। এদিকে নিমেষে তারা হতাশ হয়ে যায়, এক নিমেষে তারা হয়ে যায় ব্যাড গ্রুপ। ভাইস প্রিন্সিপাল তখন হুমকি দেয় স্টাডি গ্রুপকে সাজা দিতে হবে আর মিস লিকে চাকরি হারাতে হবে যদি তিনি পিহন উলের বিরুদ্ধে অভিযোগ না তোলে। মিস লি তখন গ্রুপের সবাইকে বলে আমি কারোর উপরে রেগে নেই, কিন্তু সত্য প্রমাণ করতে হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ধৈর্য রাখতে হবে, বিশেষ করে গামিনকে। ঠিক তখনই স্কুলে শুরু হয়ে যায় হঠাৎ মারামারি। পিয়ন উল ঘোষণা করেছিল যে 1 ঘন্টার ভিতরে নিজের র্যাঙ্ক বাড়াতে পারবে তাকে 1 লক্ষ ইউয়ান দেওয়া হবে। শুরু হয় হিংসা আর প্রতিযোগিতা। সেওয়ান ভাবছিল সত্যি কি এই স্কুলটা আগের মতো আবার ভালো হবে। হঠাৎ সিওয়ান ফোন পেয়ে দৌড়িয়ে যায় কনস্ট্রাকশন সাইডে। গামিনও একটা মেসেজ পেয়ে যায় অ্যাক্টিভিটি রুমে। পিয়ন উল আর তাদের লোকজন সবকিছু নষ্ট করে দিচ্ছিল তাদের স্বপ্ন করে গড়ে তোলা জায়গাটার। গামিন রেগে থরথর করে কাঁপছে, মারতে যাবে, কিন্তু হিউইন তাকে থামিয়ে দেয়। সে বলে এখন লড়াই নয়, ধৈর্য দরকার। এদিকে সেওয়ান দেখে তার বাবা শ্রমিকদের সাথে লড়ছে, চিৎকার করে বলছে আমার ছেলে কোনো সন্ত্রাসী নয়। সিওয়ান জীবনে প্রথমবার তার বাবাকে তার পক্ষে লড়তে দেখছিল। সে কান্না চেপে রেখে বলে আমি স্কুল ছেড়ে দেবো, কাল থেকেই আপনার সাথে কনস্ট্রাকশন সাইডে যাবো। হিউইনের বাবা মাও আসে আর তাকে বাড়ি নিয়ে যায় আর স্টাডি গ্রুপ থেকে দূরে থাকতে বলে। অন্যদিকে লি জুন কিছু না জেনেই সবাইকে টেক্সট করছিল আপডেট পাওয়ার জন্য। গামিন রিপ্লাই দিতে যাচ্ছিল, হঠাৎ করে দেখে সিওয়ান গ্রুপ থেকে বের হয়ে গেছে। তার মা দেখে গামিনের মন খারাপ, জিজ্ঞাসা করে কি হয়েছে। গামিন বলে স্টাডি গ্রুপ ভেঙে যাচ্ছে। মা তখন ওকে সান্ত্বনা দিয়ে বলে তুই এই স্কুলে আছিস কারণ তোর আমি হাসি মুখে দেখেছি বন্ধুদের সাথে। এই কথাগুলো শুনে গামিন আবার পুরনো ভালো কথাগুলো মনে করে সাহস পায়। সে আবার একা হাতে অ্যাক্টিভিটি রুম গুছিয়ে নেয়, তারপর চলে যায় সিওনের সঙ্গে সাইডে কাজ করতে। সিওন বলে তুই ফিরে যা। গামিন শুধু বলে আমি তোকে নিয়ে একসাথেই কলেজ যেতে চাই। সিওন অবাক হয়ে যায় ওর এই সততা দেখে। সে বাবার সামনে হাঁটু গেড়ে বলে 3 বছরের মধ্যে আমি দেশের সেরা ভার্সিটিতে ভর্তি হতে পারি, তোমার এই অবস্থা আমি পরিবর্তন করবই। গামিনও বলে একদিন এই বিল্ডিং এর টপ ফ্লোরে তোমাদের ঘর হবে। এরপর তারা যায় হিউইনের বাড়িতে। হিউইন তার ভালো রেজাল্ট দেখিয়ে তার মাকে কনভিন্স করার চেষ্টা করে। তারা সঙ্গে করে নিয়ে গিয়েছিল ব্লুবেরির এক ঝুড়ি। পরে কনভেনশন স্টোরে খুঁজে পায় জিউকে, তাকেও ফিরিয়ে আনে। লি জুন তো খুশিতে নাচছে যখন দেখে সিওন আবার গ্রুপ চ্যাটে ঢুকেছে। পরদিন স্টাডি গ্রুপ পুরো কনফিডেন্স নিয়ে ফিরে আসে স্কুলে পিয়ন উলের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের জন্য। এদিকে মিস লি কোনো চাপের ভিতরে পড়ে মাথা নত করেনি। তিনি স্পষ্ট বলেন পিয়ন উলের বিরুদ্ধে অভিযোগ তিনি তুলবেন না, ডিসিপ্লিন মিটিং হবেই। ডিটেকটিভ তাকে সাবধান করেন স্কুলে যাওয়া নিরাপদ হবে না, পিয়ন উলের লোকেরা কি করে বসে তার ঠিক নেই। মিস লি বলেন আমি পিছু হাঁটার মানুষ নয়। ডিসিপ্লিন মিটিং এর আগের দিন ভাইস প্রিন্সিপাল মিস লি কে ডেকে পাঠান। তিনি ঠিক করেন সব সত্য কথা বলে দেবেন স্কুল আর গ্যাং এর অবৈধ চুক্তিগুলি নিয়ে। ডিটেকটিভ বুঝতে পারে এটা মোটেও সুবিধাজনক না, তবু মিস লি বলে যাই হোক না কেন আমি প্রমাণ জোগাড় করে নিয়েই আসবো। তাদের কথোপকথন শুরু হলো। মিস লি ফোন বের করে রেকর্ড মোড চালু করে দিল। ভাইস প্রিন্সিপাল খোলাখুলি ভাবে বলল এই স্কুল আসলে পিয়ন উলের রাজত্ব, এখানে মানি লন্ডারিং হয় আর গ্যাং তৈরি হয়। তিনি মিস লি এর সাহসকে প্রশংসা দেয়। ঠিক তখনই হঠাৎ করে লাইট চলে যায়। ভাইস প্রিন্সিপাল দৌড়ে পালিয়ে যায়। মিস লি করিডোর থেকে বাইরে বেরিয়ে দেখে পিয়ন উল আর তার 3 জন তাকে ঘিরে ফেলেছে। তিনি সাবধান করেন পুলিশ আসছে। তিনি আগের থেকেই একটা মাইক্রোফোন তার বাটনে লাগিয়ে রেখেছিল। ডিটেকটিভ বলেছিলেন 30 মিনিটের ভিতরে যদি তুমি বাইরে না আসো তাহলে আমি তোমাকে গিয়ে উদ্ধার করব। কিন্তু ডিটেকটিভ নিজেই আক্রমণের শিকার হয়ে পড়ে। পিয়ন উল তখন হুমকি দেয় মিস ইউ এর মৃত্যু কিন্তু একটা গুজব নয়। ঠিক সেই সময় স্কুলের স্পিকারগুলি বেজে ওঠে। ইউ চিৎকার করে ঘোষণা করে দেয় যে মিয়ান তার 4 বন্ধুকে নিয়ে হাজির হয়ে যায়। তারা মিস লিকে ফলো করছিল নিরাপত্তার জন্য। জেনে গিয়েছিলেন তিনি দেখা করতে যাচ্ছে ভাইস প্রিন্সিপালের সঙ্গে, তাই ওরা আগে থেকেই একটা প্ল্যান বানিয়ে রেখেছিল। গামিন তখন লি জুনকে বলে মিস লিকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাও আর পিয়ন উলের সামলানোর দায়িত্ব সে নিজেই নেয়। জিউ ও সান চাও বাকি দুজনকে আটকানোর দায়িত্ব নেয়। সায়ন দায়িত্ব নিয়েছিল হেড গাইকে আটকানোর। লি জুন দায়িত্ব নিয়েছিল অ্যান্টিকে আটকানোর। এক সময় ওরা দুইজন ছিল খুব ভালো বন্ধু, কিন্তু পরে অ্যান্টি হয়ে যায় পিয়ন উলের গ্যাং মেম্বার। মিস লি এর কাজ ছিল পালিয়ে প্রমাণটা পুলিশের হাতে তুলে দেওয়া। প্রথম তালা থেকে চতুর্থ তালা পর্যন্ত চারদিকে 4 জন ছড়িয়ে পড়ে লড়াইয়ের জন্য, কিন্তু সবাই অনেক সংঘর্ষ করছিল। জিউ প্রথম পাল্টা আক্রমণ করে কিন্তু মোটা ছেলেটাকে হারাতে পারিনি। তখন সানচল এসে জোট বাঁধে। দুইজন মিলে লড়াইটাকে 2v2 শুরু করে। শেষ পর্যন্ত তারা ম্যাচ উল্টে দেয় আর জিতে যায়। সেওয়ানকে হেড গাই পিছন থেকে তাড়া করছিল আর গুলি চালাচ্ছিল। শেষ পর্যন্ত গুলি ফুরিয়ে গেল। সে সামনে এসে লড়াই শুরু করে। আগে থেকেই গামিনের মায়ের কাছ থেকে সে কিছু আত্মরক্ষার কৌশল শিখেছিল। প্রথমে তাকে মার খেতে হয়, তবুও সে হাল ছাড়েনি। যখন হেড গাই ক্লান্ত হয়ে পড়ে সেওয়ান দুর্বল জায়গায় আঘাত করে।
আর একটা দুর্দান্ত আপার কাট মেরে তাকে শুইয়ে ফেলে। লি জুন নিজের বুক থেকে ছুরি বের করে আর অ্যান্ডকে শেষ পর্যন্ত হারিয়ে দেয়। এখন সবার লড়াই শেষ, বাকি রইল একটাই, যেটা আমরা অপেক্ষা করছিলাম, গামিন আর পিওয়ান উল। গামিন বারবার মার খেয়ে মাটিতে পড়ে যাচ্ছিল। পিওয়ান উল তাকে নিয়ে ঠাট্টা করছিল, তুই কিছুই পাল্টাতে পারবি না, মিস লিও বাঁচতে পারবে না। মিস লি বিপদে আছে জেনে গামিন উঠে দাঁড়ায় আর তার চাচার শেখানো আলটিমেট টেকনিক দিয়ে পিওয়ান উলকে মাটিতে ফেলে দেয়। এদিকে পালিয়ে গেলেও মিস লি কে আটকে ফেলে রাস্তায় কিছু গ্যাং সদস্য। সে হতাশ হয়ে রেকর্ডারটা আটকে ধরে রাখে। ঠিক তখনই শুনতে পাই হিউয়েন এর গলা। তার পিছনে দাঁড়িয়ে ছিল সেই ছাত্র যাদের সে নিজের গ্রুপে আনতে রাজি করাতে পেরেছিল। তারা সবাই মিলে সেখানে জয় লাভ করে। তারপর দিন মিস লি ডিসিপ্লিন মিটিং কে সফলভাবে শেষ করে। পিওয়ান উলকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। রেকর্ডিং এর প্রমাণে মিস ইউ কে হত্যার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। ভাইস প্রিন্সিপাল তাকে আড়াল করছিল, সেই শাস্তিতে তাকেও গ্রেপ্তার করা হয়। সব ঠিকঠাক হয়ে যায়। মিস লি মিস ইউ এর স্বপ্ন পূরণ করেছিল, স্কুলটাকে আবার আগের মতো করেছিল। হিউন ইউ ভালো হয়ে যাওয়ায় সে আগেই ছাড়া পেয়ে গিয়েছিল আর বোনের সঙ্গে মিটমাট করে ফেলেছিল। তবে স্টাডি গ্রুপের গল্প এখানেই শেষ না, চূড়ান্ত পরীক্ষাগুলো এখনো বাকি আর সামনে আরো নতুন চ্যালেঞ্জ। এটা ছিল স্টাডি গ্রুপ সিজন 1। এর মোট 5টি সিজন আছে। যদি সাড়া পায় তাহলে আগের গুলো আনার সিদ্ধান্ত নেব। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটিকে লাইক করতে তো ভুলবেনই না। ভালো থাকবেন, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।